দিনী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি কোরআন মাজিদ ও সহিহ হাদিসের আলোকে রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ। রমজানের রোজা ইসলামের 5 স্তম্ভের অন্যতম। ঈমান, নামাজ ও যাকাতের পরে রোজা স্থান। রোজা আরবি শব্দ সাওম, যার আবিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় সাওম বলা হয় প্রত্যেক সর্বজ্ঞ বালকের, মুসলমান নর নারীর সুবহ সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার ও স্ত্রীর সহবাস রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসে চাঁদ উদিত হলে প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েজ নেফাসমুক্ত প্রাপ্তবয়স্ক নারীর উপর পূর্ণ রমজান রোজা রাখা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকজনদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা 183। অন্য আয়াতে ইরশাদ করেছেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে 30 রোজা রাখবে। সহিহ বুখারী হাদিস 1909, সহিহ মুসলিম শরীফ হাদিস 1080। উল্লেখিত আয়াত ও হাদিস এবং এ বিষয়ে অন্যান্য দলিলের আলোকে প্রমাণিত যে রমজান মাসের রোজা রাখা ফরজ। ওজর ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসের একটি রোজা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে অপরাধ রূপে গণ্য হবে। দ্বীনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ঈমান ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসাবে পরিগণিত হবে। হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট 2 ব্যক্তি আগমন করল। তারা আমার বাহুদ্বয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এলো। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দেব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম, হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের 2 প্রান্ত ছিঁড়ে ফেলা হইতেছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলে। সহিহ ইবনে খুজাইমা হাদিস 1986। রমজান মাসে একদিন রোজা না রাখলে মানুষের শুধুই গুনাহগারই হয় না, রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা ও কল্যাণ, সে অন্তত রহমত ও গায়ের বরকত তা কখনোই লাভ করতে পারবে না এবং কোনোভাবেই এর যথাযথ ক্ষতিপূরণ আদায় হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ভঙ্গ করে, সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না।
মুনসাফে ইবনে আবি সাইবা হাদিস 9893। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসে একটি রোজা ভঙ্গ করবে সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। হাদিস শরীফে বর্ণিত রোজার ও কিছু ফজিলত ও বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো। রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন এবং বিনা হিসেবে দিবেন। প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা, কারণ রোজার বিষয়ে আছে আল্লাহ তাআলার পক্ষ হইতে এক অনন্য ঘোষণা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত করা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজা আলাদা, কেননা তা একমাত্র আমারই জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্যই নিজেকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1151। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একমাত্র আমার জন্যই পানাহার ও পাপাচার বর্জন করে রোজা আমার জন্যই আমি নিজের তার পুরস্কার দেব। অন্যান্য নেক ও আমলের বিনিময়ে হচ্ছে তার 10 গুণ। সহিহ বুখারী হাদিস 1894। রোজার বিষয়ে অন্য বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ইবাদত ও ইবাদতকারী ব্যক্তির জন্যই পক্ষান্তরে রোজা আমার জন্যই, আমি নিজেই এর প্রতিদান দেব। সহিহ বুখারী 1904। এ কথার তাৎপর্য হলো, যদি প্রকৃতপক্ষে সকল ইবাদতই আল্লাহর জন্য তার সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে হয়ে থাকে, তবুও রোজা অন্যান্য ইবাদতের মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে। তা হলো, অন্যান্য সকল ইবাদতের কাঠামোগত ক্রিয়াকলাপ, আকার আকৃতি ও নিয়ম পদ্ধতি এমন যে তাতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়াও ইবাদতকারীর নফসের স্বাদ গ্রহণ করার সুযোগ বিদ্যমান থাকে। মুখে প্রকাশ না করলেও অনেক সময় তার অন্তরে রিহা তথা লোক দেখানো ভাব সৃষ্টি হতে পারে তার অনুভূতির অন্তরালে। এ ধরনের ভাব লুকিয়ে থাকে, তা সে অনুভব করতে না পারলেও তার ভিতরে অবচেতনভাবে বিদ্যমান থাকে, ফলে সে নফসের প্রভাবে এসে যায়। পক্ষান্তরে রোজা এমন এক পদ্ধতিগত ইবাদত যার আকার আকৃতি এরূপ যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই ব্যতীত ইবাদতকারীর নফসের স্বাদ গ্রহণের বিন্দুমাত্র সুযোগ নেই।